তাহলে বন্ধুরা যাক, ফাইনালি কিন্তু আইপিএল 2025 আবার রিজিউম হচ্ছে। প্রথম ম্যাচ কেকেআর ভার্সেস আরসিবি। এই ম্যাচে দুই দলের প্লেইং 11 কি হবে, কেকেআর ভার্সেস আরসিবি কোন দলের জেতার সম্ভাবনা বেশি, দুই দলের জন্য কতটা গুরুত্বপূর্ণ ম্যাচ এবং চেন্নাই স্বামীর পিচ অনুযায়ী কোন দল ম্যাচটা জিতবে সমস্তটাই আপনাদের জানাবো। তাই বন্ধুরা বলতে পারে ভিডিওটা গুরুত্বপূর্ণ হবে, শেষ পর্যন্ত দেখবেন। এবং যারা চ্যানেল নতুন সকলকে একটাই অনুরোধ করে রাখবো, যেহেতু এখানে আপনারা খেলার সমস্ত রকম আপডেটস পেয়ে যাবেন, তারা অবশ্যই পাবলিক ভিউ কলকাতা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে অল করে রাখবেন। তাহলে বন্ধুরা কেকেআর ভার্সেস আরসিবি এই ম্যাচটা খেলা হবে 17ই মে অর্থাৎ সামনের শনিবার দিন সন্ধ্যে 7:30 থেকে বেঙ্গালুরুর হোম গ্রাউন্ড চেন্নাই স্বামী স্টেডিয়ামে। এবং যদি বলি চেন্নাই স্বামীতে কেকেআর রেকর্ড কিন্তু দারুণ। শেষ 5টা ম্যাচ চেন্নাই স্বামীতে কেকেআর খেলেছে, 5টার মধ্যে 5টাই জিতেছে। তবে আগের যা পরিস্থিতি আর এই পরিস্থিতির মধ্যে কিন্তু তফাৎ আছে। এই মুহূর্তে কিন্তু কেকেআর অত ভালো ফর্মে নেই এবং যেহেতু 2 সপ্তাহ চেন্নাই স্বামীর পিচ টাইম পেয়ে গেছে প্রিপেয়ার করার, তাই চেন্নাই স্বামীর পিচ কিন্তু আবার ভালো পেস বোলিং ফ্রেন্ডলি পিচ হয়ে গেছে। অর্থাৎ এই পিচে কিন্তু আমরা পরিষ্কার পেস বোলারদের জন্য হেল্প দেখতে পারবো, স্পিন বোলারদের হেল্প কম পাবো। যদিও এটা ভারত, এখানে কিন্তু না চাইলেও স্পিন বোলাররা হেল্প পায় পিচ থেকে। তাই সবথেকে গুরুত্বপূর্ণ কিন্তু কেকেআর এর 2 স্পিন বোলার নারিন আর বরুণ চক্রবর্তী কিরকম 8টা ওভার করছে। তবে আমি বলবো চেন্নাই স্বামীর কিন্তু বর্তমান পিচ পেস বোলারদের হেল্প করবে। অর্থাৎ যেই দল ভালো পেস বোলিং করবে এবং ভালো ব্যাটিং করতে পারবে সেই দলই কিন্তু জিতবে। চেন্নাই স্বামীর এই সিজনে পার স্কোর 190, উইনিং স্কোর 210+। অর্থাৎ কেকেআর বা আরসিবি যেই জিতুক তাকে কিন্তু 210+ করতে হবে, নয়তো কিন্তু ম্যাচ জেতা যাবে না। এবং একটা ডিউ ফ্যাক্টরও আছে চেন্নাই স্বামীতে, তাই অবশ্যই যে দল টস জিতবে সে প্রথমে ব্যাট করার চেষ্টা করবে। এই ম্যাচটা কেকেআর এর জন্য জেতাটা কত গুরুত্বপূর্ণ, কেকেআর তাদের কিন্তু এই মুহূর্তে 13 ম্যাচে 11 পয়েন্ট। কেকেআর হাতে আছে 2টো ম্যাচ, কেকেআর যদি সেই 2টো ম্যাচে 2টোতে জেতে তাহলে কেকেআর এর কিন্তু 15 পয়েন্ট হবে। এবং কেকেআর কিন্তু 15 পয়েন্টে গেলে একটা ক্ষীণ সম্ভাবনা থাকবে প্লে অফসে যাওয়ার। 15 পয়েন্ট এবং ভালো নেট রান রেট থাকলে কিন্তু কেকেআর এখনো প্লে অফ যেতে পারে। তাই কেকেআর এর কাছে কিন্তু আরসিবির ম্যাচটা হচ্ছে ডু অর ডাই ম্যাচ। এইখান দিয়ে কেকেআর জিতলে প্লে অফসের সম্ভাবনা সামান্য থাকবে, হেরে গেলে কেকেআর এই সিজনের টাটা গুড বাই গয়া। এবং আরসিবির জন্য কিন্তু গুরুত্বপূর্ণ ম্যাচ, কারণ আরসিবি জানে এই সিজনে 16 পয়েন্ট কিন্তু হলেও কোয়ালিফাই করার সম্ভাবনা এখনো অবধি নড়বড়ে আছে। তাই আরসিবি চেষ্টা করবে এই ম্যাচটা জিতে তারা 18 পয়েন্ট করুক এবং পুরোপুরি প্লে অফস কনফার্ম করে নিক। অর্থাৎ আরসিবির জন্য কিন্তু এটা প্লে অফস কোয়ালিফাই করার ম্যাচ এবং কেকেআর এর জন্য প্লে অফসে কোয়ালিফাই করার সম্ভাবনা বাঁচিয়ে রাখার ম্যাচ। দুই দলের জন্য কিন্তু গুরুত্বপূর্ণ ম্যাচ। শক্তি দুর্বলতা যদি ধরি, আরসিবি দলের শক্তি বেড়ে গেল, কারণ ফিল সল্ট এসে গেছে, জস হেজলউড এসে গেছে, টিম ডেভিড আসছে, রোমারিও শেফার্ড আসছে। তো আরসিবি আবার শক্তিশালী হয়ে গেছে। উল্টে কেকেআর দল তারা কিন্তু এই সিজনে স্ট্রাগল করেছে ব্যাটিং, পেস বোলিং, স্পিন বোলিংয়ে। তো আমি বলবো যে কেকেআর এর জন্য কিন্তু এই ম্যাচে দুর্বলতা বেশি, আরসিবির অত দুর্বলতা নেই। তবে রাজাত পাটিদার তার কিন্তু সামান্য ইঞ্জুরি আছে। তবে যতদূর জানা যাচ্ছে রাজাত পাটিদার কিন্তু খেলার সম্ভাবনা 50-50। তাই আমি রাজাত পাটিদারকে প্লেইং 11-এ ধরেই চলছি। এইবারে আসি প্লেইং 11। সর্বপ্রথমে আসি আরসিবি দলে। আরসিবি তারা আরও একবার ওপেনিং করবে ফিল সল্ট, যেহেতু ফিরেছে ফিল সল্ট, বিরাট কোহলি। 1 ডাউনে ইম্প্যাক্ট প্লেয়ার দেবদার পাটিকেল, তো সেটা আমি পরে বলছি। 1 ডাউনে রাজাত পাটিদার, এর কিন্তু খেলার সম্ভাবনা 50-50 আছে, কারণ ইঞ্জুরি আছে। 2 ডাউনে জিতেশ শর্মা, 3 ডাউনে টিম ডেভিড, 4 ডাউনে কুনাল পান্ডিয়া, 5 ডাউনে রোমারিও শেফার্ড। অর্থাৎ 7টা কিন্তু বিধ্বংসী প্লেয়ার, এতে এক ফোঁটাও সন্দেহ নেই। অর্থাৎ রোমারিও শেফার্ড এসে কিন্তু ম্যাচ ফিনিশিংয়ের দিকটা আরো একটু মজবুত করলো। 7টাই ভালো ব্যাটসম্যান। 8 নম্বরে ভুবনেশ্বর কুমার, অলরাউন্ডার। 9 নম্বরে জস হেজলউড, আশা করছি তিনি খেলবেন, তিনি যেহেতু আইপিএলে কামব্যাক করছেন। 10 নম্বর প্লেয়ার ইয়াস দয়াল, ভালো ডেথ ওভারে বল করে। 11 নম্বর প্লেয়ার সুয়েশ শর্মা। এবং ইম্প্যাক্ট প্লেয়ারে আরসিবি ব্যবহার করবে দেবদার পাটিকেল। অর্থাৎ আরসিবির কিন্তু বোলিংও ভালো, ব্যাটিংও ভালো, আরসিবি ফিল্ডিংও ভালো করছে। এইবারে আসি কেকেআর দলে। কেকেআর তাদের ওপেনিং করবে আরও একবার গুরবাজ। আমি মনে করি গুরবাজকে সুযোগ দেবে এখনো, এবং তার সঙ্গে সুনীল নারিন। 1 ডাউনে অজিঙ্ক্য রাহানে, 2 ডাউনে আঙ্কিশ রঘুবংশী, 3 ডাউনে ভেঙ্কটেশ আইয়ার, 4 ডাউনে আন্দ্রে রাসেল, 5 ডাউনে রিঙ্কু সিং। অর্থাৎ কেকেআর এর জন্য নারিন, রাহানে, রঘুবংশী, রাসেল এই 4টে প্লেয়ার যতটা ভালো ক্যাপিটালাইজ করবে তত কিন্তু কেকেআর ম্যাচ জিতবে। এবং কেকেআর কিন্তু মেকশিওর করতে হবে এই ম্যাচ জিততে গেলে কেকেআরকে মিনিমাম 210+ রান করতেই হবে। তাই কেকেআর এর জন্য কিন্তু এই মিডল অর্ডারের ব্যাটসম্যানরা সব থেকে গুরুত্বপূর্ণ। এবং কেকেআর এর কিন্তু এই 1 থেকে 7 নম্বর পর্যন্ত পুরো ব্যাটিং আছে, যার উপর কিন্তু কেকেআর অনায়াসেই ব্যাটিংয়ে ভরসা করতে পারে। কেকেআর 9 নম্বর প্লেয়ার পেস বোলার অর্নিক নোকিয়া, কারণ চেন্নাই স্বামী পিছে পেস বোলার হেল্প করবে। 10 নম্বর প্লেয়ার হর্ষিত রানা, 11 নম্বর প্লেয়ার সাকারিয়া। আশা করি আর এই ম্যাচে
অরোরাকে রেস্ট দেবে। 11 নম্বর প্লেয়ার বরুণ চক্রবর্তী, এবং কেকেআর ইম্প্যাক্ট প্লেয়ারে যদি অলরাউন্ডার দরকার হয় তাহলে অনুকূল রয় অথবা রমানদীপ সিং, যে কোনো একটা প্লেয়ারকে ইম্প্যাক্ট প্লেয়ারে ব্যবহার করবে। তো বন্ধুরা, দুই দলের প্লেইং 11 দেখে আমি অনেস্টলি মনে করছি এই ম্যাচে কিন্তু আরসিবি জেতার সম্ভাবনা 60%, কেকেআর 40%। আমি আরসিবির ফরে যাচ্ছি, যে আরসিবি জেতার সম্ভাবনা বেশি। তো আপনার কি মনে হয় ম্যাচটা কোন দল জিতবে, কেকেআর না আরসিবি, সেটা আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। তাহলে ভিডিওটা এখানে শেষ করছি। আশা করি ভালো লাগলো। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন, এবং চ্যানেলের মতো সকলকে একটি অনুরোধ করে রাখবেন। সমস্ত রকম আপডেটস পেয়ে যাবেন তারা অবশ্যই পাবলিক ভিউ কলকাতা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে অল করে রাখবেন। ধন্যবাদ।